আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো আজকে হলো লাউ রান্না করে নিয়েছি টাকি মাছ দিয়ে সুন্দর করে। তারপরে হলো তোমার টমেটো ধনেপাতা দিয়ে নিয়েছি। লাউ কিন্তু আমি প্রচুর পরিমাণ খেতে পারি, আমার ঘরে সবাই খায়, আমরা তিনজনই লাউ খুব পছন্দ করে খাই। আর আমি তো লাউ মনে করো ভাত দিয়ে খাই না, শুধু প্লেট ভর্তি করে নিয়ে নিয়ে শুধু শুধু লাউ খাই, মানে খালি খালি লাউটা খাই, এটা আমার খুবই পছন্দ। এভাবে খেতে আমি ভাত দিয়ে লাউ খেতে পারি না। আর দেখো লাউটা কিন্তু মাশাআল্লাহ অনেক নরম ছিল, মানে কচি ছিল। আর এই যে নদীর বড় বড় তোমার পোয়া মাছ রান্না করেছি টমেটো ধনেপাতা দিয়ে, কাঁচামরিচ দু ফালি করে দিয়েছি। মাছগুলি অনেক নরম ছিল, তো আমি বুঝতে পারিনি মাছটি একটু ভেঙে গিয়েছে। তারপরেও খেতে কিন্তু মাশাআল্লাহ খুব স্বাদ হয়েছিল। খাওয়ার পরে ভিডিওটা করেছি সেই জন্য বলতেছি আর কি। আর এই যে টমেটো দিয়ে আজকে ডাল রান্না করলাম। সবসময় তো জলপাই দেই, তো আজকে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ডালটা রান্না করি মাঝে মাঝে, শীতকালীন এখন দেশি টমেটো পাওয়া যাবে। আর এই যে দেখো বক বক করতে করতে কিন্তু আমি দেখো লাউ খাওয়া শুরু করেছি। আর মাছ আর এই ডাল খেয়েছি সেটার ভিডিও করতে ভুলে গিয়েছি, আসলে সবসময় সব কিছু মনে থাকে না। তো লাউয়ে কিন্তু টাকি মাছ যেহেতু ভেঙে রান্না করেছি, কাটা ছিল। আর তোমরা তো জানোই যে আমি একটু হালকা লবণ খাই আলগা, এটা আমার একটা বদ অভ্যাস। তো একটু লবণ নিয়ে নিলাম, দুজন মিলে খাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড দুজন একত্রে খেতে বসি সবসময়, চেষ্টা করি একত্রে খাওয়ার। তো ওর সাথে খাই, কথা বলি, ভালোই লাগে। তো মনে করো লাউটা কিন্তু মাশাআল্লাহ খুব নরম ছিল, কচি ছিল, খেতে খুব স্বাদ। তো তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছি। এই যে দেখো এরকম পিস করে করে আমি সুন্দর করে মুখের ভিতরে ঢুকাবো আর চাবাই চাবাই খাবো। আর আমার হাজব্যান্ডের কথা শুনি, আবার একটু মোবাইলের দিকে দেখো ফ্যান দিয়েছি ছেড়ে, শীত কিন্তু পড়ে গিয়েছে, তারপরেও তার একটু গরম লাগে, তাই তার জন্য ফ্যানটা ছাড়ছি। আর এই যে দেখো লাউ কিন্তু অনেকগুলি নিয়ে নিয়েছি, টমেটোও নিয়েছি। আর দেখো মাশাআল্লাহ মাছও কিন্তু ভালোই পড়ছে আমার প্লেটে। তো আজ এই পর্যন্তই। তো বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার।